সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির নবম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির অনুশীলনীর ৩ নং সমস্যার সমাধান করব। তো ৩ নং সমস্যার সমাধান, এটা খুবই সহজ একটি অঙ্ক, তোমরা চাইলে এটা নিজেরাই করতে পারো। এবং আমার গত যে ভিডিও দেওয়া হয়েছে সেখানে ১ নম্বর এবং ২ নম্বর সমস্যার সমাধান করা হয়েছে। এই সমস্যাটির সমাধান বলতে গেলে ওইরকমই। তো এখানে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে ৯০ ডিগ্রি এবং এসি হচ্ছে ১২ সেন্টিমিটার, বিসি হচ্ছে ১৩ সেন্টিমিটার এবং বিএসি কোণ হচ্ছে থিটা। তো এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যে ত্রিভুজটার কোণ বি হচ্ছে ৯০ ডিগ্রি। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। তো এখানে বলা হয়েছে যে কোণ বি হচ্ছে ৯০ ডিগ্রি, তো আমরা এখানে বি লিখতে পারি, কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে ৯০ ডিগ্রি হয়। আর এখানে যেহেতু বলা হয়েছে যে কোণ বি হচ্ছে, তাহলে আমরা এখানে ৯০ ডিগ্রি লিখতে পারি। তারপরে হচ্ছে আমাদের বলা হয়েছে যে কোণ বিএসি সমান হচ্ছে থিটা, অর্থাৎ সন্নিহিত যে কোণটা সেটা হচ্ছে এ কোণটা থাকবে, এ কোণটাকে আমরা সন্নিহিত কোণ বলবো। তো আমরা জানি যে সন্নিহিত কোণ হচ্ছে ভূমি এবং অতিভুজকে নির্দেশ করে বা সংযুক্ত করে। তাহলে আমরা এখানে যদি থিটা কোণ দিই তাহলে হচ্ছে আমরা ভূমি এবং অতিভুজ সহজে বুঝতে পারবো, এবং এই কোণটাকে আমরা দিব হচ্ছে এ কোণ। তাহলে অন্য কোণকে আমরা সি কোণ লিখতে পারি। এখন এখানে বলা হয়েছে যে এসি সমান ১২ সেন্টিমিটার, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান হচ্ছে ১২ সেন্টিমিটার এবং বিসি হচ্ছে এই ত্রিভুজটার লম্ব, এবং বিসি সমান বলা হয়েছে হচ্ছে ১৩ সেন্টিমিটার। অর্থাৎ অতিভুজ হচ্ছে ১২ সেন্টিমিটার এবং লম্ব হচ্ছে ১৩ সেন্টিমিটার, যেটা কখনোই সম্ভব না। অর্থাৎ অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় ভূমি এবং লম্ব থেকে বড় হবে। তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিসি সমান ১৩ সেন্টিমিটার বইতে লেখা ছিল, আমরা এখানে ১২ সেন্টিমিটার লিখতে পারি, এবং এসি সমান অতিভুজ সমান ১২ সেন্টিমিটার লেখা ছিল, এটা সমান আমরা ১৩ সেন্টিমিটার লিখতে পারি। তাহলে হচ্ছে আমরা সমাধান করতে পারবো। তো বইতে এখানে এটা ভুল লেখা ছিল, তোমরা ঠিক করে নিও। এখন তাহলে আমরা অতিভুজ লিখতে পারি হচ্ছে ১৩ সেন্টিমিটার এবং হচ্ছে লম্ব সমান লিখতে পারি হচ্ছে ১২ সেন্টিমিটার। লম্ব সমান হচ্ছে ১২ সেন্টিমিটার এবং ভূমির মান আমাদের দেওয়া নাই। তো ভূমির মানটা আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করে নিব। তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো যে কেন আমরা এসি সমান কেটে ১৩ সেন্টিমিটার লিখলাম এবং হচ্ছে বিসি সমান কেন ১২ সেন্টিমিটার লিখলাম। কারণ হচ্ছে এখানে হচ্ছে ভূমি এবং লম্ব এই দুইটার মান, এই দুইটার বর্গের যোগফল হবে হচ্ছে অতিভুজের সমান, কিন্তু হচ্ছে যদি আলাদা করে হিসাব করা হয় তাহলে কখনো ভূমির মান অতিভুজের থেকে বড় হবে না এবং একইভাবে হচ্ছে লম্বের মানও কখনোই অতিভুজ থেকে বড় হবে না। তাই আমাদের বইতে দেওয়া ছিল হচ্ছে লম্বের মান হচ্ছে ১৩ সেন্টিমিটার এবং অতিভুজের মান হচ্ছে ১২ সেন্টিমিটার, যেটা কখনোই সম্ভব না। তাই হচ্ছে আমরা এখানে অতিভুজ এসি ইকুয়াল আমরা ১২ কেটে ১৩ লিখছি এবং হচ্ছে লম্ব হচ্ছে ১৩ দেওয়া ছিল, তো হচ্ছে লম্বের মান হচ্ছে আমরা ১৩ কেটে ১২ লিখছি। এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে যদি হচ্ছে ভূমির মানটা বের করতে চাই তাহলে হচ্ছে আমরা লিখতে পারি, তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা এখানে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার সমান আমরা লিখতে পারি ভূমি হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। তাহলে হচ্ছে আমরা এখানে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার লিখতে পারি, কারণ বিসি হচ্ছে আমার লম্ব এবং লম্বটা আমরা এই পাশে, ও পাশে হচ্ছে প্লাস আকারে ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে এবং ও পাশে হচ্ছে ভূমির মানটা পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে এবি স্কয়ার সমান হচ্ছে এসি এর মান হচ্ছে 13, তাহলে 13 স্কয়ার মাইনাস হচ্ছে বিসি এর মান হচ্ছে লম্ব অর্থাৎ হচ্ছে 12 স্কয়ার। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এবি সমান হচ্ছে এবির যে স্কয়ার ছিল সেটা ওপাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 13কে স্কোয়ার করলে আসে হচ্ছে 169 এবং মাইনাস হচ্ছে 12কে স্কোয়ার করলে আসে হচ্ছে 144, তাহলে হচ্ছে 169 মাইনাস হচ্ছে 144 রুট ওভার লিখতে পারি আমরা। তাহলে এবি সমান
এখানে 169 থেকে 144 মাইনাস করলে থাকবে হচ্ছে 25। তাহলে হচ্ছে এবি সমান আমরা লিখতে পারি √25। এবং 25কে রুট করলে এবি এর মান পাবো আমরা হচ্ছে 5। তাহলে আমরা এবি এর মান পেয়ে গেলাম 5, যেটা হচ্ছে ভূমির মান। তাহলে ভূমির সমান আমরা লিখতে পারি ভূমির সমান আমরা লিখতে পারি শুধু 5। তাহলে আমরা এখন ভূমির মান 5, লম্বের মান হচ্ছে 12 এবং অতিভুজের মান আমরা পেয়েছি হচ্ছে 13। এখন আমরা সাইন থিটা, ট্যান থিটা এবং হচ্ছে সেক থিটার মান নির্ণয় করব। এবং এখানে হচ্ছে সন্নিহিত কোণ হচ্ছে অবশ্যই একে ধরবো। তাহলে আমরা সাইন থিটা সমান, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, লম্বের মান হচ্ছে আমার 12 এবং হচ্ছে অতিভুজের মান হচ্ছে আমার 13। তাহলে আমরা সাইন থিটা সমান লিখতে পারি 12/13। এটা হচ্ছে আমার সাইন থিটার মান। এবং আমার সেক থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি যে সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমির সমান আমরা লিখতে পারি অতিভুজের মান হচ্ছে 13। তাহলে অতিভুজের মান 13 এবং হচ্ছে ভূমির মান হচ্ছে 5। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এখানে ভূমি সমান 5। তাহলে সেক থিটার মান আমরা পাবো হচ্ছে 13/5। এখন আমাদের ট্যান থিটার মান বের করতে বলা হয়েছে। তো ট্যান থিটার সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমির মান কত আসবে সেটা তোমরা বের করে কমেন্ট করে আমাকে জানাবে। এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা নিজেরাই সমাধান করে উত্তরটা আমাকে জানিয়ে দিবে। তো এই ছিল অনুশীলনীর 3 নং সমস্যার সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো বাড়িতে সবাই বেশি বেশি প্র্যাকটিস করো। আর সামথিং পাইসি চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।